হৃদরোগ বিশেষজ্ঞের কাছে গেলে দেখবেন প্রায় সবাই বলবে আপনি নিয়মিত একটু হালকা পরিশ্রম করুন বা হাঁটাহাঁটি করুন। রোগীরা প্রায় জিজ্ঞেস করে এই হালকা হাঁটাহাঁটি মানে কি? তা কি আমি ঘরের মধ্যে হাঁটলেই হবে? বা এই যে ঘরে আমি কাজ করি, রান্নাবান্না করি তাতেই কি হবে? আসলে এটার একটা সংজ্ঞা আছে ব্রিস্ক ওয়াকিং এর, যেটাকে সহজ করে বললে বোঝা যায় যে প্রতি ঘন্টায় আপনি যদি ৪ থেকে ৬ কিলোমিটার করে হাঁটেন এবং প্রতিদিন যদি ৩০ মিনিট করে হাঁটেন, তাহলে সপ্তাহে ৫ দিন যদি এইভাবে হাঁটতে পারেন, তাহলে আপনার হাঁটার টার্গেটটা পূর্ণ হয়। বা আরো সহজ করে বললে ৪ থেকে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সপ্তাহে ১৫০ মিনিট যদি হাঁটেন, তাহলে আপনার এই টার্গেটটা ফুলফিল হয়। অনেকেই জিজ্ঞেস করে এটা কি মেপে করা সম্ভব? অনেক সময় মাপা সম্ভব না, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই গতিতে হাঁটছেন? দেখেন আপনার হার্ট রেট বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন হার্ট রেট বেড়ে যাচ্ছে। সেটা যদি বুঝতে নাও পারেন, তাহলে দেখবেন আপনার শ্বাস নেয়াটা একটু দ্রুত হয়ে আসছে। এইভাবে আপনি শ্বাস নিচ্ছেন যে আপনি কথা বলতে পারছেন সহজে, কিন্তু গান গাইতে পারছেন না। এটা থেকে অনুমান করা যায় যে আপনি স্পিডটা গেইন করেছেন। আরেকটা হলো যে আপনি শরীরে হালকা, হালকা বিন্দু ঘাম জমতে থাকবে। তাহলে বোঝা যাবে যে আপনি সেই টার্গেটটা রিচ করেছেন। হলো তো এবার এই সংজ্ঞা। এখন আমরা হাঁটবো কেন? সেটা তো একটা কথা। এর উপকার কি? দেখেন আধুনিক মেডিসিনের জনক যাকে বলা হয়, একজন গ্রিক চিকিৎসক হিপোক্রেট, উনি বলেছিলেন ওয়াকিং ইজ দ্য বেস্ট মেডিসিন। কেন বলেছিলেন? অবশ্যই কারণ আছে। তো কারণ আমরা যদি হাঁটি তাহলে কি হয় জানেন? আমাদের শরীরের রক্ত প্রবাহ বাড়ে এবং লিম্ফেটিক সার্কুলেশন বা লসিকা প্রবাহ বাড়ে। যার ফলে আমাদের শরীরের সমস্ত কোষগুলোতে রক্ত পৌঁছে যায় এবং সেই সাথে অক্সিজেনও পৌঁছে যায়। যার ফলে সমস্ত কোষগুলো অক্সিজেন গ্রহণ করতে পারে। কোষগুলো সতেজ থাকে। সেই সাথে আমাদের যে বর্জ্য পদার্থ তৈরি হয় বা মেটাবলিক এন্ড প্রোডাক্টস, সেগুলো দূর হয়ে যায়। এর ফলাফলস্বরূপ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি। অ্যান্টিঅক্সিডেন্ট রিলিজ হলে আমাদের শরীরের প্রদাহগুলো কমে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আমরা বুড়ো হয়ে যাওয়াটা স্লো হয়ে যায়। আমাদের অনেকে চামড়া কুঁচকে যায় বা দেখা যায় যে বৃদ্ধ বয়সে আমরা অনেক স্মৃতিশক্তি লোপ পাই। যারা নিয়মিত হাঁটেন তাদের কিন্তু এই প্রবণতাটা কম থাকে। আরেকটা জিনিস এটা আমি বলে নিচ্ছি যে যারা ক্রিয়েটিভ কাজ করেন, মেধা খরচ করে যারা কাজ করেন, যেমন যারা রাইটিং বা গবেষণা করেন বা এই ধরনের কাজগুলো করেন বুদ্ধিভিত্তিক, তাদের ক্ষেত্রে দেখা যায় যে নিয়মিত হাঁটার কারণে এই ক্রিয়েটিভিটিটা বেড়ে যায়। কারণ মন এবং শরীরের সাথে এমন একটা সংযোগ তৈরি হয় যে তাদের একাগ্রতা বাড়ে, কনসেন্ট্রেশন বাড়ে, স্ট্রেস হ্যান্ডেলিং পাওয়ার বাড়ে, বা এগুলো খুব সহজে ওনারা নিয়ন্ত্রণ করতে পারেন। ডায়াবেটিসের ডাক্তারাই বলবেন হাঁটেন। কেন হাঁটবেন? কারণ কেউ যদি ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিয়ে থাকেন, তাহলে দেখা যায় তার মাত্রা আস্তে, আস্তে একসময় বেড়ে যায়। কিন্তু হাঁটলে ইনসুলিন রেজিস্ট্যান্ট কমে এবং এই ইনসুলিনের মাত্রাটা কিন্তু কমে আসে। নেয়ার মাত্রা কমে আসে। তেমনি যাদের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে, তারা যদি নিয়মিত হাঁটেন, তাহলে দেখা গেছে যে এই উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো আছে, এগুলো নেয়ার মাত্রা কমতে থাকে। বন্ধ করা যাবে না, কিন্তু আপনার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ন্ত্রণে থাকবে। ঠিক একই কথা বলা যায় কোলেস্টেরলের ক্ষেত্রে। যাদের বাড়তি কোলেস্টেরল আছে, হ্যাঁ, তাদের কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে আসে, কমে আসে। কোনটা কমে? এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড নামক যে খারাপ দুটো কোলেস্টেরল আছে, এই দুইটা কমে। আর এইচডিএল নামে যে ভালো কোলেস্টেরল আছে, ওইটা কিন্তু আবার বৃদ্ধি পায়। আরেকটা জিনিস, কর্টিসল নামে আমাদের একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়, যে জন্য আমাদের সুগার বাড়ে, আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন বাড়ে, বা আরো ক্ষতিকারক দিক আছে কিছু কর্টিসলের। তো এই কর্টিসল লেভেলটাও কিন্তু হাঁটলে নিয়ন্ত্রিত হয়। নিয়মিত হাঁটার কারণে এন্ডরফিন রিলিজ হয় শরীরে, যেটা আমাদের বলা যায় যে শারীরিক নিজস্ব ব্যথানাশক। এরপর যাদের শরীরে ক্রনিক পেইন আছে বা ব্যথা বেদনা আছে, তারা যদি নিয়মিত হাঁটেন, এই এন্ডরফিন রিলিজ হওয়ার কারণে এক তো ব্যথা কমে, আর দ্বিতীয় হলো মনও ভালো থাকে, শরীর ভালো থাকে। এবং নিয়মিত যারা হাঁটেন তাদের মাঝে দেখা গেছে স্ট্রোক হওয়ার হার খুব কম, এবং কি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই ধরনের হৃদরোগ হওয়ার ঝুঁকিও কমে আসে। যাদের ঘুম ভালো হয় না, তারা যদি নিয়মিত হাঁটেন, তাহলে অবশ্যই একটা ক্লান্তি আসে হাঁটার কারণে শরীরে, এবং আপনার প্রত্যেকটা মাসল যখন কাজ করে, আপনার ভালো ঘুম হয় আর ওজন কমে। এটা সবাই জানেন যে হাঁটলে ওজন কমে। তো অনেকেই প্রশ্ন করে যে হাঁটলে বেশি ওজন কমে না দৌড়ালে বেশি ওজন কমে? ওজন কমানোর জন্য কোনটা ভালো? এর সহজ উত্তর হলো, হাঁটার চেয়ে দৌড়ালে ক্যালোরি বেশি খরচ হবে, পরিশ্রম বেশি হবে। সেটা তো ভালো, কিন্তু আপনার মনে রাখতে হবে দৌড়তে গেলে আপনি ফিট থাকতে হবে। আপনি অ্যাথলেটিক ফিগার কিনা আপনাকে নিশ্চিত হয়ে নিন। যদি না হয়, তাহলে আপনার হার্ট রেট বেড়ে গেলে আপনি খুব ক্লান্তিতে পড়ে যাবেন, আপনার শ্বাসকষ্ট হবে, বা দেখা গেল এমনভাবে ঘেমে গেলেন আপনি,
কয়েকদিন পরেই হাঁটার প্রোগ্রামটা বন্ধ করে দিলেন, দৌড়ানোর প্রোগ্রামটা বন্ধ করে দিলেন। এজন্য আমার অ্যাডভাইস হলো আপনি নিয়মিত হাঁটার চর্চাটাই করেন, মাত্রাটা বাড়াতে পারেন। আর আরেকটা প্রশ্ন এসে যায়, কখন হাঁটবো, কিভাবে হাঁটবো? যখনই হাঁটবেন পায়ে একটা সুন্দর আপনার আরামদায়ক জুতো পরে নেন, যাতে ব্যথা না পান, পা পিছলে না যায়। সেটা কেডস হতে পারে, নরমাল যেকোনো কিছু হতে পারে, স্যান্ডেল শু, যেটা আপনার কমফোর্টেবল। আর সকালে না বিকালে না রাতে হাঁটবেন। সকালে হাঁটতে পারলে ভালো, কিন্তু মনে রাখবেন ঘুমের পরে, ঘুম থেকে যখন উঠবেন শরীর কিছুটা স্টিফ থাকে, একটু পানি খেয়ে নেন, একটু হালকা এক্সারসাইজ করে সেই স্টিফনেসটা বা জমে যাওয়া শরীরটা কাটানোর পরে হাঁপুন। সকালে হাঁটার একটা বাড়তি অ্যাডভান্টেজ হলো এটা আমরা সানলাইট বা রৌদ্রের আলো পেতে পারি তখন। একটা নির্মল আলো যেটা থাকে সেটার কারণে ভিটামিন ডি সিনথেসিস হয়। এটা হলো আমাদের বাড়তি সুবিধা। তবে যারা নিয়মিত অফিস করেন বা সকালটা খুব ব্যস্ত সময় কাটে, তাদের জন্য সবচেয়ে ভালো হলো আপনি সবচেয়ে বড় মিল বা বড় খাবারটা যখন খান, অধিকাংশ ক্ষেত্রে সেটা রাতের খাবার হয়, যে আমরা পেট ভরে খাই, তারপরে আধা ঘন্টা হাঁটেন। এটা আপনার জন্য ভালো। মোদ্দা কথা, যখন পারেন হাঁটেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।